নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। আর বিরিয়ানি বানাবার জন্য চাল আমি 500 চাল নিয়েছি, ধুয়ে রেখেছি। পেঁয়াজ নিয়েছি, কিছু গরম মশলা নিয়েছি। তো এখানে আমি কড়াইয়ে জল আগে থেকে চাপিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু এখন পুরো ফুটছে। তো এখানে আমি 4খানা তেজপাতা দিলাম আর কিছু গরম মশলা দিলাম। একটু সাদা তেল দিলাম বন্ধুরা, তেল দিলাম যেন চালটা যেন ঝরঝরে হয়। এবার আমি চালটা ফুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার আগে। তো আমি ওই চালটা এখন গরম জলটাতে দিয়ে দেব। আমি পুরো চালটা দিয়ে দিয়েছি। এবার ততক্ষণ চাল ভাতটা হোক। আমি কিন্তু আলাদাভাবে ডিম আর আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম। তো এখানে আমি ডিম আলু সিদ্ধটাও দেখালাম বন্ধুরা আপনাদেরকে। দেখেন ভাতটা কিন্তু অর্ধেকের মতন হয়েছে, মানে বেশি হয়নি এখনো। তখন আমি একটা গোটা লেবু কিন্তু আমি গেড়ে দিয়ে দেব, তাহলে চালটা কিন্তু ভাতটা কিন্তু ভাঙবে না, গোটা গোটা থাকবে বন্ধুরা। এখন আর একটু ভাতটা হবে। তো ততক্ষণ আমি অন্য একটা কড়াইয়ে আমি সাদা তেল দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে এখন হলুদ দিলাম, এবার কিন্তু আমি আলুগুলোকে এক এক করে সব ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানি আলু তো একটুখানি বড় বড় করেই রেখেছি। এবার কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। সিদ্ধ করা দরকার পড়বে না, ভালো করে সিদ্ধ হয়ে আছে। তো ওদিকে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে ভাতটা দেখিনি হয়েছে কি হয়নি। ভাতটা কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে, তার জন্য ভাতটা আমি পাশিয়ে নিয়েছি। তো যে কড়াইয়ে আমি ভাতটা বানালাম সেই কড়াইটাতেই আমি এখন তেল দিলাম, সাদা তেল। তো পেঁয়াজটা আমি কেটে যে রেখেছিলাম সেটা থেকে আমি অর্ধেকের বেশি একটু পেঁয়াজটা দিলাম। আর ওদিকে অল্প কম পেঁয়াজ দিয়েছি, ওটা আমি কিন্তু বিরিয়ানির বারাস্তা বানাবার জন্য ভাজছি। তো ওদিকে পেঁয়াজটা ভাজা হোক। এদিকে আমি বিরিয়ানি পেঁয়াজটা ভাজবো বন্ধুরা। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনটা বানাবার জন্যে। দেখেন চিকেন বানাবার জন্য আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হোক। উপর থেকে আমি কিছু মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা একটু পরিমাণ বেশি দিচ্ছি, 1.5 কিলো চিকেন আছে বলে। এখানে আমি কাশ্মীরি পাউডারটাও দিয়েছি, আর লাল যে ঝাল হয় সেই পাউডারটাও দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়িটা। বন্ধুরা দুটো মিলিয়ে দিলাম, তার জন্য আমি দেখাতে পারিনি। তো কালার হওয়ার জন্য একটু কালারটা দিতে হলো, লাল কালারটা হবে বলে। তো এখানে আমি মশলাটা ভালো করে এখন ভেজে নেব।
মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা ধুয়ে বেশ ভালো করে রেখেছিলাম, সেটা এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেন মশলা দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে কষাবো। আমার কিন্তু চিকেনটা কষাতে আধা ঘন্টা টাইম লেগেছিল। দেখেন বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এখন চিকেনটা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা বানাবার প্রসেসটা দেখাবো আপনাদেরকে। দেখেন, প্রথমে গামলাতে আমি এখন চালটা ভাতটা দিয়ে দিলাম। ভালো করে চারদিক থেকে সাজিয়ে নেব ভাতটাকে। এরপর আমি যে চিকেন কষাটা বানালাম সেই চিকেনটা কিন্তু আমি ভাতের উপর সব দিয়ে দেবো। সব দেবো না, অর্ধেকটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি চিকেনের উপর থেকে ভাতটাকে ভালো করে সাজিয়ে দেব। এরপরে আমি যে কালারটা গুলে রেখেছিলাম সেটা উপর থেকে বিরিয়ানি কালারটা দিয়ে দেব। এরপর আমি আলুগুলোকে সাইডে সাইডে করে দিচ্ছি বন্ধুরা, যেন বিরিয়ানিটা বের করতে ভালো, মানে আলুটা যেন কেটে না যায়। একদম সাইড করে বের দিচ্ছি। এরপর আমি ভাতটাকে তার উপরে আলু আর ডিমের উপর থেকে ভালো করে সাজিয়ে দেব। দেখেন, এখন পুরো ভাতটাকে ভালো করে সাজিয়ে দিলাম। এরপর কালারটা দিয়ে দেবো উপর থেকে, বিরিয়ানি কালারটা বন্ধুরা। এবার আমি ইফতারটা দিয়ে দিলাম। ইফতারটা কিন্তু আমি বেশি দিনই অল্প একদম দিয়েছি, বেশি গন্ধ হলে ভালো লাগে না খেতে, এই জন্যে। এবার কাবড়ার জলটা দিলাম, 2 ঢাকনা মতন কাবড়ার জল দিলাম। এরপর আমি বিরিয়ানি মশলা দিলাম, আর উপর থেকে বেরেস্তার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম। এরপর ভালো করে আমি ঢাকা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম বন্ধুরা। আমি কিন্তু তাওয়াটা আমি ভালোভাবে করে গরম করে তারপর আমি সিম আগুন করে গামলাটাকে বসিয়েছি। ওই ঢাকনাটাতে হচ্ছিল না বলে অন্য ঢাকনা দিলাম বন্ধুরা। এবার আমি দমে বসিয়েছিলাম আধা ঘন্টা পর খুললাম। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে। এবার আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে, আর চালটাও ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, ভাঙিও নি এক ফোঁটা। তো আপনারা ঘরে এমনি করে বানিয়ে খাবেন। আর যদি আমার বিরিয়ানি ভালো লাগলো তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।